ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি, যেটা একটা প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম, প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম। তো এটা পলিটি ডিপ্লোমার 2018-তে কোয়েশ্চেনটা এসেছিল, 6 মার্কসের কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা একবার পড়া যাক, তারপরে কোয়েশ্চেনটা সলভ করছি। তো কোয়েশ্চেনটা বলেছে ক্যালকুলেট দ্য ফলোয়িং সেট অফ প্রসেসেস উইথ দ্য লেন্থ অফ সিপিইউ বার্স্ট গিভেন ইন মিলিসেকেন্ড। টাইমটা অনেক সময় কোয়েশ্চেনে দেওয়া না থাকে, তো তোমরা ন্যানো সেকেন্ড ধরে নেবে, এখানে কোয়েশ্চেনে বলে দেওয়া আছে দ্যাট ইজ মিলি সেকেন্ড। উই অলসো অ্যাজিউম দ্যাট লো নাম্বার রিপ্রেজেন্ট হাই প্রায়োরিটি। জেনারেলি কিছু বলা না থাকলে আমরা জানি লো নাম্বারকে হাই প্রায়োরিটি দেওয়া হয়। লো নাম্বার বলতে কি বুঝছো? তো একটা কারোর র্যাঙ্ক 5 আছে, কারোর র্যাঙ্ক 1 আছে, লো নাম্বার যার 1 সে হাইয়েস্ট প্রায়োরিটি, লোয়েস্ট নাম্বার গেট হাইয়েস্ট প্রায়োরিটি। তো এটা বাই ডিফল্ট বলাই মানে ইনবিল্ড থাকে, এটা কোয়েশ্চেন এখানে বলে দিয়েছি যে তুমি লো নাম্বারটাকে হাইয়েস্ট প্রায়োরিটি ধরো। যেমন এখানে যে নাম্বারসগুলো দেওয়া আছে তার মধ্যে 1কে তুমি হাইয়েস্ট প্রায়োরিটি ধরতে হবে, তারপরে 2কে, তারপর 3, তারপর 4, ফাইনালি 5কে লাস্টে ধরবো। Calculate the waiting time and turnaround time for each process considering the preemptive priority scheduling. For each process mean that is average waiting time, average turnaround time. এবার ক্যালকুলেট করবো। নর্মালি প্রত্যেকেরই ওয়েটিং টাইম বেরোই আমরা, ফাইনালি যখনই ওয়েটিং টাইম বেরিয়ে যাবে বা টার্নারাউন্ড টাইম প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল বেরিয়ে যাবে, তো সেটা আমরা সে অ্যাভারেজ করেও দেখিয়ে দেবো। তো এটা কোয়েশ্চেনটা চেয়েছে এইভাবে। টেবিলের কি দেওয়া আছে দেখো, প্রসেস P1, P2, P3, P4, P5, অ্যারাইভেল টাইম 0, 2, 3, 5, 6, execution time that is burst time, execution time that is burst time. Burst time included CPU burst and IO burst, that is 12, 25, 3, 9, 13. প্রায়োরিটি দেওয়া আছে এই কারণটাতে। প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমে প্রায়োরিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো আমাকে প্রিএমটিভ প্রায়োরিটি অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্টে আমরা যেটা আঁকবো, সলিউশন আসছি, ফার্স্টে যেটা আঁকবো সেটা হচ্ছে গ্যান্ট চার্ট। তো গ্যান্ট চার্ট ফর দ্য অ্যাভাব শিডিউলিং। তো এই শিডিউলিংটার জন্য আমি যেটা আঁকছি এটা কিভাবে কাজ করছে। গ্যান্ট চার্ট কি বলছে যে সময়ের সাথে 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 প্রসেসগুলো কিভাবে কাজ করে এগোচ্ছে তার একটা ডায়াগ্রাম দেখানোকে বলা হয় গ্যান্ট চার্ট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রসেস P1, P2, P3, P4, P5। তো এখানে প্রত্যেকটা প্রসেসের মধ্যে সবার আগে দেখবো যে অ্যারাইভেল টাইম কার, কারণ তুমি যতক্ষণ অব্দি অ্যারাইভেল টাইম দেখছো ততক্ষণ অব্দি প্রায়োরিটি অ্যাপ্লাই করতে পারবে না। তোমার মনে হবে না প্রায়োরিটি তো 1 আছে, ওকে কাজে নামিয়ে দিই, কিন্তু তো আসেইনি, তাকে কাজে দেবে কি করে? তো এই মিস্টেকটা অনেকেই করে যে আমি দেখলাম ফার্স্টে প্রায়োরিটি নাম্বার দিয়ে বসিয়ে দিলাম, এটা হয় না, আগে আসুক তারপর তাদের মধ্যে প্রায়োরিটি চেক করা হবে। তো এটার সাথে আমি রেডি কিউ, এবার রেডি কিউটা কি হয়, অনেক সময় রেডি কিউটা নিজে ম্যানুয়ালি নিজে একে একে করে, আবার মনে মনে ভেবেও করে। আমি তোমাদের সাজেস্ট করবো একে নিয়ে তারপর করার, তাতে কি হয় প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝতে পারবে। তো ফার্স্টে আমরা এখানে ন্যাট চার্টের সাথে সাথে রেডি কিউটা এই পাশে আঁকছি। রেডি কিউটা বোঝাচ্ছে যে কারা কারা কিভাবে কাজে আসার আগে, মানে সিপিইউ এর কাছে আসার আগে তো ওয়েট করছিল ওরা কাজ পাওয়ার জন্য। তার এখানে সবচেয়ে আগে এসছে P1, যে এখানে 0 অ্যারাইভেল টাইমে এসে গেছে। যখন 0 অ্যারাইভেল টাইমে P1 এসে গেছে, P1 কে কাজে দিতে হবে, তার প্রায়োরিটি নাম্বার বাজে হোক কি না হোক, তাহলে P0 কাজ করতে লেগে গেছে। কতক্ষণ অব্দি কাজ পাবে? ও যতক্ষণ অব্দি নেক্সট জন না আসছে 2 অব্দি কাজ করবে। 2 হচ্ছে নেক্সট অ্যারাইভেল টাইম। P1 এর পরে এসে গেল P2। P1 এর প্রায়োরিটি ছিল 5, P2 প্রায়োরিটি 1। P1 এর প্রায়োরিটি P1 প্রায়োরিটি থেকে P2 প্রায়োরিটি অনেক ভালো, এটা P1, এটা P0 লিখে ফেলেছিলাম, এটা P1। তো P1 এর প্রায়োরিটি থেকে P2 প্রায়োরিটি অনেক ভালো, কারণ ওর প্রায়োরিটি নাম্বার হচ্ছে 1। তো ডেফিনেটলি ও বেটার, বোঝাচ্ছে ওই কারণে ওকে চান্স দিতে হবে। যার প্রায়োরিটি নাম্বার কম সে বেশি আগে তাড়াতাড়ি চান্স পেয়ে কাজ করবে, তো এই চান্স পাবে। কিন্তু P1 এ কতটার বাকি রইলো, সে বাকিটা 2 হয়ে গেছে, বাকি রইলো কত? ওরা 10 বাকি রইলো। তাহলে P1 এর অলরেডি 10 আর বাকি আছে 2, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা নোট ডাউন করে রাখলাম এখানে আমি। P2 কে কাজে দিলাম, P2 কাজ করতে থাকলো। P2 কাজ করতে 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 দেখছো যে নেক্সট কে আসছে। P2 কত অবধি কাজ করলো? 3 অবধি কাজ করলো। কিউতে আরেকজন এসে গেছে, কিউতে কে এসে গেছে? P3 এসে গেছে, তার প্রায়োরিটি নাম্বার কত? 3। কিন্তু যে কাজ করছিল তার প্রায়োরিটি নাম্বার 1, যে এলো তার প্রায়োরিটি নাম্বার 3, আর আগে যে ছিল তার প্রায়োরিটি নাম্বার 5 ছিল। ডেফিনেটলি আমাকে চুজ করতে হবে যে কাজ করছে তার প্রায়োরিটি নাম্বার কম কিনা। তো তার প্রায়োরিটি নাম্বার অনেক কম বাকিদের থেকে, তার P2 আবার এগেইন কাজ করতে শুরু করে দেবে। P2 কাজ করতে শুরু করবে, কত অবধি করবে? 5 অবধি P2 কাজ করছে। তাও তখন দেখলো যে আরেকজন কে এলো, এর মধ্যে লিস্টে কে এসছে। দেখা যাচ্ছে যে P2 এবার P3 পর এলো, 5 নম্বরে এসছে P4।
P4 এখানে নেক্সট এসে গেছে, P4 প্রায়োরিটি নাম্বার কত 4, তাহলে ওর প্রায়োরিটি নাম্বার আরো বাজে অবস্থায় প্রায়োরিটি আছে, কারণ কি যে কাজ করছে তার এই 1, তার বাকি যে এলো সে হচ্ছে 4, তাহলে P2ই বলবে আমি কাজটা করতে থাকি। P2 কাজটা করতে থাকলো, 6 অব্দি কাজটা করলো P2। এবার P2র পর যখন 6-এ থামলো কাজ করতে করতে, তখন আরেকজন এসে গেছে, সে এসছে P5। P5 এর প্রায়োরিটি নাম্বার কত 2। তো 1 যে কাজ করছিল তার প্রায়োরিটি নাম্বার এগেইন এন্ড এগেইন ভালো হতে থাকছিল, মানে 1ই ভালো বাকিদের যে ইনকামিং আসছে তাদের থেকে, তাই 1ই ও চান্সটা নিয়ে যাচ্ছিল, বাকিরা ওয়েটিং এ চলে যাচ্ছিল সবাই কাজ করার জন্য পরপর। তো এখানে P2 কাজ করতে থাকছে, আর কেন অ্যারেবল টাইম আর বাকি নেই, সবাই এসে যারা আজ কাজ করার এসে গেছে, তাহলে P2 বলবে যে আমি সবার থেকে ভালো, তাহলে আমি কাজটা কন্টিনিউ করে শেষ করে নিই। এই অবস্থায় আর P2 কে কেউ ছাড়তে পারবে না, তাহলে P2 পুরো কাজটা কমপ্লিট করে নেবে। 2 থেকে ওর টোটাল এক্সিকিউশন টাইম 25, 2 থেকে 25 মানে এটা পুরোটা হচ্ছে 25 মিন হচ্ছে 27-এ কাজটা কমপ্লিট করে নেবে। P2 27-এ কাজটা কমপ্লিট হয়ে গেল P2। এরপর স্লোকে এদের মধ্যে থেকে যতজন কিউতে আছে, P2 যখনই কাজ ছেড়ে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, P2 কাজ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এখন কিউতে সবচেয়ে ভালো হচ্ছে P5, কারণ ও প্রায়োরিটি নাম্বার 2, সবচেয়ে ভালো P5, তার প্রায়োরিটি নাম্বার 2, তাহলে P5 কাজটা কমপ্লিট করলো। P5 যখন কাজটা কমপ্লিট করে নিল, তাহলে P5 এর 13 দ্যাট ইজ ইকুয়াল টু 40, 27 প্লাস 13 ইকুয়াল টু 40। তাহলে P3 এখান থেকে দেখা গেল যে P5 ও কাজ করে বেরিয়ে গেল, তাহলে এবার প্রায়োরিটি নাম্বার নেক্সট কার ভালো, নেক্সট ভালো হচ্ছে 3, যার আছে প্রায়োরিটি নাম্বার, যেটা হচ্ছে P3। তো P3 প্রায়োরিটি নাম্বার নেক্সট ভালো আছে, তাহলে P3 কাজটা কমপ্লিট করে নেবে। P3 যখন কাজ করবে ও 3 43, তাহলে P3 এখান থেকে বেরিয়ে গেল, তাহলে পড়ে রইল কে P1 and P4। P1 and P4 এর মধ্যে থেকে দেখা যাবে যে P1 আর P4 এর মধ্যে থেকে কার ভালো প্রায়োরিটি নাম্বার, P4ই ভালো, তাহলে P4 কাজটা কমপ্লিট করবে। P4 এর কতটা লাগবে, P4 এর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা 9, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 52। আর পড়ে রইল P5, তাহলে P4 এর কাজ কমপ্লিট হয়ে গেছে, P4 এর কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে পড়ে রইল P1। তাহলে P4 এর কাজ কমপ্লিট করার পর P1 পড়ে আছে, কারণ P1 এর প্রায়োরিটি সবচেয়ে বাজে ছিল 5, কিন্তু তার ও কাজ কিছুটা হয়েছে, 2 হয়েছে, বাকি আছে 10, পুরো 12 ব্যাড করে দেবেন, তাহলে ভুল হয়ে যাবে, কারণ 2 অলরেডি এখানে করেছিল, তাহলে 10 বাকি আছে, তাহলে P1 বাকি 10টা কমপ্লিট করবে, মিন দ্যাট ইজ ইকুয়াল টু P1 কাজ করলো 62-তে কাজটা কমপ্লিট হয়ে গেল, তাহলে P1 এর কাজ এখানে কমপ্লিট হয়ে গেল, সব প্রসেসের কাজ কমপ্লিট হয়ে গেছে, কারণ কিউতে আর কেউ নেই, তো এই কাজটা ওভার হয়ে গেছে। পুরো সিস্টেমটাকে প্রত্যেকটা প্রসেসে যারা যারা ইউজ করতে চেয়েছিল সবাই কাজ করে কমপ্লিট করে ফেলেছে। তো এই ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো স্টেজটা হচ্ছে 62-তে গিয়ে থেমেছে। এবার 62 তোমার প্রত্যেকটা এক্সিকিউশন টাইম যোগ করে দেখো 62 হচ্ছে কিনা। প্রত্যেকটা এক্সিকিউশন টাইম মানে 12 প্লাস 25 এটা 37, 3 40, 14 এটা 40, 49 and 13 62। তো এইভাবে পুরো গ্যান্ট চার্টটা কমপ্লিটেড হয়ে গেল। তোমরা যখন গ্যান্ট চার্টটা আঁকবে, যেহেতু এখানে আমার জায়গা কম ছিল, একটু কেয়ারফুলি আঁকার চেষ্টা করবে, যাতে তোমাদের ডায়াগ্রামটাতে টাইমের সাথে কে কতটা কাজ করছে বোঝা যায়। যেমন ধরো এখানে আমি এইটুকু সাইজ 2 লিখেছি, এটা 3 লিখেছি, এটা 2 লিখেছি, এখানে দেখো 6 থেকে 27, তো অনেকটা সময়। তো আমাদের যখন আঁকবো তখন আমরা একটু, এটা হচ্ছে 21, তাহলে একটু লেন্থটা বড় করে আঁকবো, যাতে বোঝা যায় যে ওই সময় ও বেশিটা সময় কাজ করেছে ছবি দেখলেই। কিন্তু যেহেতু আমার এখানে ডায়াগ্রামটা আঁকার সময় রেস্ট্রিকশন আছে, জায়গাটা কম আছে, তাই আমি এটাকে লেন্থটা দেখাতে পারি যেটা অনেকটা সময় ধরে কাজ করছে। তোমরা একটা মিনিমাম একটা ডায়াগ্রাম আঁকার সময় চেষ্টা করবে 2 একটু কম, আর ওর থেকে 3 একটু বেশি, 4 একটু বেশি, মানে ছবিটার মধ্যে বোঝা যায় যে ছবি দেখলেই যে ও অনেকটা সময় ধরে কাজ করছে। তো এটা ছবিটাতে ন্যাট চার্ট থেকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো তোমরা আঁকার চেষ্টা করো প্রপার ওয়েতে, যে যার যতটুকু সময় লাগে সেটাকে একটা স্কেলের মতো করে করে মেপে আঁকো। তাহলে যেমন যেমন আমি 2 মিলি সেকেন্ড আঁকছি, তার জন্য আমি ধরলাম 2 এটা 2 এর একটা দাগ অব্দি, স্কেল অব্দি, তারপরে 10, তাহলে 10 অব্দি, তাহলে আঁকাটা কমপ্লিট হবে, ভালো করে হবে। যদিও অনেক সময় পেজের রেস্ট্রিকশন থাকে, তো এটা তোমরা এই নম্বর আঁকতেই পারো, কোনো অসুবিধা নেই, তাও বেটার দেখতে ভালো লাগে। তো এবার কমপ্লিট হয়ে গেছে পুরো কাজটা, এটা প্রায়োরিটি শিডিউলিং কমপ্লিট হলো, যেটা হচ্ছে প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং। প্রিএমটিভ মিন হচ্ছে আমি কাজ করতে করতে আমার চেয়ে ভালো প্রায়োরিটি কেউ যদি প্রসেস এসে যায়, তাহলে আমি প্রিএম্প্ট হয়ে যাব, অন্য কাউকে চান্স দেবো, তার জন্য আমাকে ছাড়িয়ে দিয়ে অন্য কাউকে এসে গেল, জানিস প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সিস্টেম যেটা কিভাবে ওয়েটিং টাইম ক্যালকুলেট করছে সেটা দেখবো, প্রত্যেকটা প্রসেস কিভাবে ওয়েটিং টাইম ক্যালকুলেট করছে সেটা দেখবো।
তো এখানে যখন আমি ক্যালকুলেট করবো তখন আমি এই টেবিলটা আরেকবার ব্যবহার করবো। ডেফিনেটলি যখন এই টেবিলটা তোমরা আরেকবার ব্যবহার করবে তখন এটা একবার নিচে লিখে নিও, আমি এখানে লিখছি কারণ ভিজিবিলিটি তাহলে ভালো হয়। তো এটাকে আরেকবার লিখে নিও, সেখানে প্রায়োরিটি কলামটা রাখতেও পারো বা নাও পারো। তো আমি এখানে প্রায়োরিটি কলামটা রাখিনি। তো এবার আমি কি করবো, ফার্স্টে হচ্ছে কমপ্লিশন টাইম বানাবো। কমপ্লিশন টাইম মানে হচ্ছে কখন কমপ্লিট হয়েছে। যেমন P1 এ দেখো কমপ্লিশন টাইম কখন আসছে, P1 কখন কাজ ছেড়ে বেরোচ্ছে, P1 কাজ ছেড়ে বেরোচ্ছে 62-তে, তাহলে ওর কমপ্লিশন টাইম হচ্ছে 62। P2 কখন কাজ ছেড়ে বেরোচ্ছে, P2 দেখো কাজ ছেড়ে লাস্ট কাজ করে বেরোচ্ছে, আগে অনেকবার কাজ করেছে কিন্তু থেমে থেমে গেছে, লাস্ট হচ্ছে 27, লাস্ট হচ্ছে 27। এটা অ্যাকচুয়ালি P2 একটা স্ট্রেচ কাজ করেছে কিন্তু মাঝখানে থেমে থেমে গেছে, কিন্তু চেক করছে কিউতে কেউ আসছে কি আসছে না, যদি দেখে যে না কেউ আসছে না নিজেই কাজ করে গেছে। তো তারপরে আসছে P2-র পর P3 কখন কাজ ছেড়ে বেরোচ্ছে, 43-তে কাজ ছেড়ে বেরোচ্ছে, P4 কখন 52-তে, আর P5 40-তে কাজ করে বেরিয়ে যাচ্ছে। তো এই যে ডায়াগ্রামটা আছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কে কখন কমপ্লিট করছে কাজগুলোকে, দ্যাট ইজ কমপ্লিশন টাইম। এবার আসছি আমার নেক্সট টপিক হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মিন হচ্ছে কমপ্লিশন টাইম মানে আমি কখন কমপ্লিট করছি মাইনাস সাবমিশন টাইম, যেটা হচ্ছে অ্যারাইভেল টাইমটা বাদ চলে যাবে। তাহলে এখানে CT minus 80, 62 থাকছে, 27 minus 2 25, 43 minus 3 40, 52 minus 5 হচ্ছে 47, 40 minus 6 হচ্ছে 34। তো এখান থেকে আমি প্রত্যেকটার ক্যালকুলেশন করে টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে গেলাম। আর ফাইনালি আমি যেটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে ওয়েটিং টাইম। তো ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস এক্সিকিউশন টাইম। তাহলে কতক্ষণ ওয়েট করতে হচ্ছে বুঝতে পারবো, 62 minus 12 দ্যাট ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 50, নেক্সট 25 0 একে ওয়েট করতেই হয়নি, 43 minus 37 ওয়েট 9 মিলিসেকেন্ড ওয়েট করতে হচ্ছে, 47 minus 9 38, 34 minus 20, তাহলে এটা হচ্ছে 21। তো এইভাবে প্রত্যেকটার ওয়েটিং টাইম আমি পেয়ে গেলাম। এবার তোমরা ক্যালকুলেট করে নাও অ্যাভারেজ টার্ন অন টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যাভারেজ টার্ন অন টাইম জাস্ট সাম অফ দিস ওয়েটিং টাইম, সবকটা ওয়েটিং টাইম যোগ করে নেবে। অ্যাভারেজ ওয়েটিং টাইম যখন ক্যালকুলেট করবে তাহলে 50 plus 0 plus 37 plus 38 plus 21 ডিভাইড বাই 5, কতগুলো প্রসেস আছে। অ্যাভারেজ টার্ন অন টাইম, অ্যাভারেজ টার্ন অন টাইম যখন বানাবে তখন 62 plus 25 plus 40 plus 47 plus 34 ডিভাইড বাই 5, এটা মিলিসেকেন্ড অ্যান্সার হবে। মিলিসেকেন্ড ক্যালকুলেট করে নেবে, এটা ক্যালকুলেট করে অ্যান্সারটা দিয়ে দেবে। তো এখান থেকে আমি কি পারলাম জানতে পারলাম, এখান থেকে আমি কি জানতে পারলাম, এখান থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে প্রসেসগুলো যখন কাজ করতে আসছে তাই প্রায়োরিটি নাম্বারটা এখানে দেখছি। প্রায়োরিটি নাম্বার প্রথমত যে কাজ করতে এলো তার প্রায়োরিটি নাম্বার কিন্তু দেখবো না, সে যত বাজেই হোক, কারণ সে আগে এসছে তখন অব্দি কেউ সিস্টেমে আসেনি মানে তার কম্পিটিশন হবে না। তো সিস্টেমে যে এসছে তাকেই নিয়েই কাজ করতে হবে। তো সেই যখন কাজ করতে থাকলো তারপরে যখন নেক্সট জন আসলো তাকে বললো যে তোমার চেয়ে আমি ভালো প্রসেস আসছি, তোমার চেয়ে আমি আগে কাজ করবো, তখন প্রায়োরিটি নাম্বারটা আমাকে দেখলো যে ওর চেয়ে ভালো কিনা। যদি সে যে আসলো সে বেটার হয় সে কাজ পাবে, না হলে আমি কাজ করে যাবো যে আমি আছি প্রেজেন্টলি কারেন্টলি। তো এইভাবে কাজ করতে করতে আমি পুরো কমপ্লিট করবো এবং এই ক্যালকুলেশন করে প্রত্যেকটা প্রসেসের জন্য যেরকম কমপ্লিশন টাইম ফর্মুলা আছে জানি আমরা, টার্ন অন টাইম অ্যান্ড ওয়েটিং টাইম ক্যালকুলেট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।